উফ, এই যে শুনছেন দুপাশের এই কান ফাটানো প্যাঁপো শব্দ, হ্যাঁ, আমি এখন ঢাকা শহরের বুক চিরে বাইক চালিয়ে যাচ্ছি। চারদিকে শুধু গাড়ি আর গাড়ি, কিন্তু তার চেয়েও বেশি যা আছে তা হলো শব্দ। এক অদ্ভুত কর্কশ আর নির্মম শব্দ। এই শহরে কেউ কারো কথা শোনে না, কেউ কারো কথা মানে না। ট্রাফিক সিগন্যালে লাল বাতি জ্বলছে, ট্রাফিক পুলিশ ভাইটা তার সাধ্য মতো হাত উঁচিয়ে আকুতি করছে, ভাই থামুন, কিন্তু কে শোনে কার কথা? যার যার মতো করে সবাই শুধু আগে যাওয়ার প্রতিযোগিতায় নেমে আছে, যেন 2 সেকেন্ড দেরি হলেই জীবনের সবচেয়ে বড় ট্রেনটা মিস হয়ে যাবে। আমরা আসলে মানুষ হিসেবে এতটাই অধৈর্য হয়ে গেছি যে আমাদের ব্রেক চাপার চেয়ে হর্ন চাপার আঙ্গুলটা বেশি সচল থাকে। কোথাও লেখা আছে সামনে হাসপাতাল, হর্ন বাজানো নিষেধ, কিন্তু আমাদের ড্রাইভার ভাইয়েরা ঠিক ওই সাইনবোর্ডের সামনে গিয়েই যেন হর্নের উপর পুরো ভর ছেড়ে দেন। কি স্কুল, কি কলেজ, কি হাসপাতাল, আর কি শান্ত আবাসিক এলাকা, সব দিক আজ এই শব্দের চাদরে ঢাকা। কোনো তফাৎ নেই। কাউকে যদি ভুল করে ইশারায় বলা হয় ভাই হর্নটা বাজাবেন না, সে যেন আরো দ্বিগুণ উৎসাহে আরো জোরে হর্নটা চেপে ধরে, যেন হর্ন বাজানোটা কোনো অপরাধ নয়, বরং তার জন্মগত অধিকার। মাঝে মাঝে বাইক চালাতে চালাতে ভাবি জাতিগতভাবে আমরা আসলে ঠিক কতটা সভ্যতার পরিচয় দিচ্ছি প্রতিদিন, অথচ একটু চোখ কান খোলা রাখলেই দেখা যায় উন্নত বা বাইরের দেশগুলোতে হর্ন বাজানোকে একটা চরম অপমান বা গালি হিসেবে দেখা হয়, যেখানে হর্ন দেওয়া মানেই সামনের গাড়িকে গালি দেওয়া। খুব বড় কোনো বিপদ না হলে কেউ হর্ন ছুঁয়েও দেখেন না। আপনি যদি সেখানে অহেতুক হর্ন দেন, সামনের গাড়ি থেকে মানুষ নেমে এসে আপনাকে হয়তো শক্ত কথা শোনাবে, নয়তো ট্রাফিক পুলিশ ডেকে এনে বড় অঙ্কের জরিমানা ধরিয়ে দেবে। আমাদের দেশে হর্ন হলো রাস্তার মিউজিক। জ্যামে গাড়ি একদম স্থির দাঁড়িয়ে আছে, নড়ার কোনো জায়গা নেই, তাও পেছনের ভাইটা অনবরত হর্ন বাজিয়ে যাচ্ছে। ভাই, হর্ন দিলে কি সামনের গাড়িটা উড়ে চলে যাবে, নাকি রাস্তাটা ফাঁকা হয়ে যাবে? এই সাধারণ বোধটুকু আমাদের কবে হবে? সবচেয়ে মজার এবং দুঃখের বিষয় কি জানেন? আমাদের সরকার যখনই কোনো নিয়ম বা আইন করতে যায়, আমাদের সাধারণ মানুষের প্রথম প্রতিক্রিয়া হয় ওই রে, দিল আমাদেরকে আরেকটা বাঁশ। আমরা সব কিছুতেই সরকারের দোষ খুঁজি। রাস্তায় জ্যাম কেন? ট্রাফিক পুলিশ ঠিক মতো কাজ করে না কেন? আইন এত কড়া কেন? কিন্তু নিজেরা যখন উল্টো পথে বাইক চালাই, যখন ফুটপাত দিয়ে গাড়ি তুলে দেই, যখন জেব্রা ক্রসিং না মেনে রাস্তার মাঝখান দিয়ে দৌড় দেই, তখন আমাদের ভেতরের আইন মানা নাগরিকটা কোথায় ঘুমিয়ে থাকে? আমরা কোনো আইন মানতে রাজি নই, কোনো শৃঙ্খলা আমাদের পছন্দ না। আমরা শুধু অধিকার চাই, কিন্তু দায়িত্ব নিতে গেলেই আমাদের গায়ে জ্বর এসে যায়। রাস্তায় চলতে চলতে এই যে কথাগুলো আপনাদের সাথে গল্প করছি, এগুলো কোনো তাত্ত্বিক কথা নয়, এটা আমাদের প্রতিদিনের জীবনের নির্মম সত্য। এই তীব্র হর্নের কারণে আমাদের শিশুরা বধির হয়ে যাচ্ছে, গর্ভবতী মায়েরা অসুস্থ হয়ে পড়ছেন, হাসপাতালের রোগীরা একটু শান্তিতে ঘুমাতে পারছেন না। আমরা নিজের অজান্তেই একে অপরকে মানসিকভাবে অসুস্থ বানিয়ে ফেলছি। এই যে রাস্তায় বের হলেই আমাদের মেজাজ খিটখিটে হয়ে যায়, সামান্য কারণে আমরা মারামারি করতে যাই, এর পেছনে কিন্তু এই শব্দ দূষণ একটা বড় কারণ। আমরা কতটা অস্থির এবং অসুস্থ সমাজ তৈরি করছি এই রাস্তার উপর। তাহলে উপায় কি? আমরা কি এভাবেই চলবো চিরকাল? না, পরিবর্তনটা কিন্তু আমাদের হাত ধরেই আসতে হবে। আইন করে, পুলিশ দিয়ে জোর করে সভ্য বানানো যায় না, যদি না ভেতর থেকে আমাদের বোধোদয় হয়। কাল যখন আপনি আপনার গাড়ি বা বাইকটা নিয়ে বের হবেন, নিজেকে জাস্ট একটা প্রশ্ন করবেন, আজকে কি আমি হর্ন না বাজিয়ে পুরো পথটা যেতে পারি না? খুব বেশি ইমার্জেন্সি না হলে হর্নের সুইচটাতে হাত দেব না, সামনের গাড়িটাকে একটু জায়গা দিন। কেউ নিয়ম ভাঙলে আপনি নিজে নিয়ম মেনে তাকে লজ্জা দিন। সিগন্যালে দাঁড়িয়ে ট্রাফিক পুলিশ ভাইয়ের কষ্টের দিকে তাকিয়ে একটু ধৈর্য ধরুন। বাইকের হর্ন এবং জ্যামের শব্দ আস্তে আস্তে কমে আসবে, মিউজিকটা প্রধান হয়ে উঠবে এবং শেষ হবে। রাস্তা শুধু চলাফেরার জায়গা নয়, রাস্তা একটা জাতির সভ্যতার দর্পণ। রাস্তায় আমরা কেমন আচরণ করছি তা দেখেই বোঝা যায় জাতি হিসেবে আমরা কতটা উন্নত। আসুন না বাঁশ শোনার মানসিকতা বাদ দিয়ে একটু সভ্য হওয়ার চেষ্টা করি। অন্তত নিজের জন্য, নিজের সন্তানের সুন্দর ভবিষ্যতের জন্য হলেও একটু ধৈর্য ধরি। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অবশ্যই অন্যদেরকেও দেখার, বোঝার এবং কি মানসিক পরিবর্তন করার জন্য শেয়ার করে রাখতে পারেন। ভালো থাকুন, সাবধানে গাড়ি চালান। সবাইকে ধন্যবাদ।